Hello everyone, welcome to my channel Shima's Recipes and Never Ending Ideas. আজকে আপনাদের সাথে আমার পছন্দের কিছু খাবার শেয়ার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাবাব প্ল্যাটার। এটা পোরশন একটু কম ছিল, দুইটা রেস্টুরেন্ট থেকে আমি দুইবার এনেছিলাম, সেটাই দেখাচ্ছি। দেখুন একই কাবাব প্ল্যাটার, এখানে 4টা ছিল ল্যাম্ব চপ, প্রথমটায় ছিল 2টা ল্যাম্ব চপ। আর মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যখন আমরা মেডিটেরেনিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার কিনে আনি, এরকম কাবাব প্ল্যাটারটা আনি, তখন দেখা যায় স্বাদ মোটামুটি কাবাবের একই রকম থাকে, হয়তো রাইসের স্বাদটা একটু ডিফারেন্ট হয়। এই কাবাবগুলো খুবই মজা ছিল এবং রাইসটাও ভীষণ মজা ছিল। আর এরা এখানে গ্রিল করে পেঁয়াজ দেয়, টমেটো দেয় আর মরিচও দেয়। মরিচটা দেওয়া হয় না এখানে, এবং লেবু থাকে। মরিচটা ভীষণ ঝাল, কিন্তু এইটা কাবাবের সাথে খেতে, রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি প্রায়ই এটাকে নিয়ে এসে এইভাবে জাস্ট কাবাবটা ওই মরিচ, তারপর পেঁয়াজ টমেটো একটু একটু করে নিয়ে সব কিছু ভাতের সাথে মিশিয়ে খাই, ভীষণ ভালো লাগে। আর ওরা যেহেতু সবসময় একই রকম স্পাইস দিয়ে বানায়, তো মানে দুই ধরনের রেস্টুরেন্ট হলেও খাবারটা একই রকমের স্বাদের ছিল। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ঘরে একটা পাফ পেস্ট্রি বানিয়েছিলাম। তো ফিলিংটা দিয়েছিলাম এটার ভিতরে মাংস দিয়ে, আর আপনারা চাইনিজ ভেজিটেবল যেগুলো দেন রান্না করতে, চাইনিজ ভেজিটেবলটা যদি মাংসের সাথে একটু মিশিয়ে একটু আপনার পছন্দ মতো সস দিয়ে আপনি যদি ফিলিংটা তৈরি করে নেন, তারপরে ওইটা যদি পাফ পেস্ট্রির মধ্যে দিয়ে বানান, খুব অল্প সময়ে কিন্তু ঝটপট বাসায় আপনারা এটা তৈরি করতে পারবেন। আর এটা আপনার ওভেনের উপর নির্ভর করবে কত তাড়াতাড়ি আপনার পাফ পেস্ট্রিটা হবে। তো একটু ওয়াচ করতে হবে আপনাকে পাফ পেস্ট্রিটা দেওয়ার পর, যাতে বার্ন না হয়ে যায়। এটা হতে বেশি সময় লাগে না। এছাড়াও টাকো বেল থেকে আমরা কিছু টাকোস কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো দেখাচ্ছি। এটা বারিডোস, আর একটা চালুপা। এই দুটাই কিন্তু আপনারা বাসায়ও তৈরি করে নিতে পারেন। এখানে আমি এগুলো কিনে এনেছিলাম, আগেই বলেছি। এবং এইগুলো কিন্তু চাইলে আপনারাও বাসায়ও তৈরি করতে পারবেন। যে ব্রেডের ভিতরে আপনার পছন্দের একটা রুটির মধ্যে আপনার পছন্দের মাংস, সালাদ, তারপর চিজ, এগুলা দিয়ে টমেটো সব কিছু দিয়ে আপনারা কিন্তু র্যাপ করে নিজেরাই বাসায় তৈরি করতে পারেন। আর এখন তো মানে খুবই অ্যাভেলেবল বাংলাদেশে, আমার মনে হয় যে সব কিছুই পাওয়া যায়। সো না চাইলে বাসায় না তৈরি করে আপনারা কিনেও খেতে পারেন। তো আমরা এটা কিনে এনেছিলাম এবং এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আর যেহেতু দেখা যায় যে সব কিছু থাকে, সালাদ থাকে, মাংস থাকে, আর এটার ভিতরে বাইরের ভিতরে মাঝে মাঝে ভাতও ওরা দিয়ে দেয়, তো এটা খেতে কিন্তু ভালোই লাগে এবং এটা স্বাস্থ্যসম্মত আমার মনে হয় যে। আর এছাড়া আমি নুডলস তৈরি করেছিলাম বাসায়। নুডলসটাতে মাংস, ডিম, তারপরে পেঁয়াজ, মানে একটু ঝাল করে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমরা যেভাবে বাংলাদেশে নুডলসটা বানাই, টমেটোর কেচাপ দিয়ে ঝাল নুডলস খেতে কিন্তু ভীষণ মজা লাগে। পার্সোনালি আমার ভালো লাগে। তো সেই জন্য আমি মাঝে মাঝে এভাবে তৈরি করে রাখি। আর এটা কিন্তু গেস্ট আসলে অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারবেন ঝটপট। আর এছাড়া আমি বানিয়েছিলাম একটু থাই স্যুপটা আমি বানিয়েছিলাম, তার মধ্যে একটু কর্ন দিয়ে দিয়েছিলাম। যদিও আমরা বাংলাদেশে কর্ন দেই না, বা আমার মনে হয় না থাই স্যুপে কর্ন যায়, কিন্তু যেহেতু আমার বাসায় ছিল তাই আমি একটু কর্ন দিয়ে দিয়েছিলাম। আর এছাড়া আমি দিয়েছিলাম চিংড়ি মাছ, তারপরে ছোট এই চেরি টমেটো, তারপরে লেমন গ্রাস, মানে যা যা থাই স্যুপের দেওয়া যায় সেগুলো আমি দিয়েছিলাম, কিন্তু এক্সট্রা আমি একটু কর্ন দিয়েছিলাম। আমি একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন থিকনেসটা কত সুন্দর হয়েছিল। থাই স্যুপের কিন্তু একটা থিকনেসটা ডিপেন্ড করে যে আপনার স্যুপটা খেতে কেমন লাগবে। তো সব কিছু ঠিক ছিল, এবং কাঁচামরিচ দিয়েছিলাম বাংলাদেশের মতো একটু ঝাল করার জন্য। আমাদের সব খাবার একটু ঝাল না হলে ভালো লাগে না, তো আমি ওইভাবেই তৈরি করেছি। সুইট অ্যান্ড সাওয়ার ছিল মানে টেস্টটা। আর আমার একটা ফ্রেন্ড আমার জন্য কিছু ডোনাট নিয়ে এসেছিল, তো সেগুলো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। চকলেট ডোনাটটা ভীষণ মজা ছিল, যদিও আমি গ্লেজ ডোনাট বেশি পছন্দ করি। তো প্রত্যেকটা ডোনাটই আসলে এখানে মজার ছিল, খেতে ভালো লেগেছিল। এই তো আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে আবারও
নতুন কোনো ভিডিও অথবা আইডিয়া নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অনেকদিন ভিডিও দেওয়া হয় না, আমি চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। গুড বাই।